মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি কার্যকরে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা চলছে। তবে এখন আর প্রকাশ্যে নয়, বরং পাকিস্তানের মধ্যস্থতায় পর্দার আড়ালে চলছে প্রস্তাব ও আলোচনা। চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরান তাদের সবশেষ প্রস্তাবটি পাকিস্তানের কাছে জমা দিয়েছে। 11 এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের সরাসরি আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদান করে যাচ্ছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে নতুন একটি পোস্ট দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন পোস্টের পরই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সময় বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি শেয়ার করেন। এআই নির্মিত সেই ছবিতে তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে এবং ছবির উপর বড় অক্ষরে লেখা ভদ্র সাজার দিন শেষ। পোস্টে তেহরানকে সতর্ক করে তিনি লিখেন, ইরানকে দ্রুত বুদ্ধিমান হতে হবে। মূলত তার মতে বাস্তব পরিস্থিতি বোঝা বা সঠিক সিদ্ধান্ত নেয়ার তাগিদেই তিনি এই কড়া বার্তা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে যখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই ট্রাম্পের এমন হুঁশিয়ারি এলো। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের অবস্থানে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি কখনো কূটনীতির মাধ্যমে সমাধানের কথা বলছেন, আবার কখনো আলোচনা ব্যর্থ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিচ্ছেন। ট্রাম্পের এই দ্বিমুখী ও আক্রমণাত্মক অবস্থানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে আঞ্চলিক সমর্থন বৃদ্ধির চেষ্টায় পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর ছাড়াও গত কয়েকদিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কাতার, সৌদি আরব, মিশর ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এতে বোঝা যায়, পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক বা ঘনিষ্ঠ কূটনৈতিক স্বীকৃতি না দিলেও যোগাযোগ বজায় রাখার একটি আগ্রহ বা ইচ্ছা রয়েছে তেহরানের। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।